আমাদের আশেপাশে জিকিরের নামে কিছু কোতাকুতি বাইর হইছে। জিকিরের নামে আল্লাহ শব্দের জায়গায় কি কি কইতেছে। জিকিরের নামে কেউ গাছে লটকাইতেছে, জিকিরের নামে কেউ হুজুর কামড়াইতেছে, কেউ হুজুরের চেয়ারের উপর উঠে যাইতেছে। ফোলাফাইন বাড়াই আনছি। এই ধরনের ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আমরা কেন দায়ী হব? কিছু টাটকা ভণ্ডের কারণে আমরা দায়ী থাকতে পারবো না। এগুলো আপনাদেরকে স্পষ্ট করতে হবে। এগুলোর প্রতিবাদ না করতে আমরা যারা নিট অ্যান্ড ক্লিন কথা বলি, ইসলামকে পৃথিবীর সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরি, আমাদেরকে মানুষ ট্যাগ লাগাতে চায়, মূলত এসব ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আল্লাহর জিকিরে স্পষ্ট। এখানে হি হুর হি এখানে আছে না কোনো? এগুলোর স্পষ্ট প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? কথা বলেন। প্রতিবাদ স্বরূপ আমরা এখন জিকির করব 5 মিনিট সবাই মিলে একসাথে, যে জিকিরের মাধ্যমে গোটা বিশ্বে ইসলামের বাণী পৌঁছে যাচ্ছে। সবাই পড়বেন আল্লাহ 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 আল্লাহ। হো আল্লাহ আল্লাহ الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله كنز الكرم مولى هادي الأمم لشريعته الله 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته ساعتي شجر نطق الحجر شق القمر بإشارته الله الله
আল্লাহ আল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি কুরআনুল কারীমের সূরা হামিম সিজদা থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ায় এবং এ বিশ্বে যাদের বদৌলতে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের মাথায় টুপি, আমাদের গায়ে পাঞ্জাবি, আল্লাহর প্রিয় ওলিদের ওয়াসিলায় আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব। আর জোরে বলেন আল্লাহ আমার রব। এটা আমরা সবাই বলেছি। রু জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, মারমা, মোরং, এ পৃথিবীর প্রত্যেকটা মানব একসাথে বলেছিল রু জগতে, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ইকো অফ করো, ইকো আরো কমাও। সেদিন একটা ইমানের চারাগাছ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? দ্য সিড অফ ইমান, ইমানের বীজ, যেটা জমিতে রোপণ করতে হবে। আমাদের দেশে গোলাপ ফুলের একটা আলাদা সিজন আছে, রজনীগন্ধার আরেকটা সিজন, গাঁদা ফুলের আরেক সিজন, বেগুনের এক সিজন, মূলার আরেক সিজন। এই সিজন ডিপেন্ড করে সয়েল অ্যান্ড ওয়েদার, মাটি এবং বাতাস। এই দুইটা বরাবর পাইলেই ফলন ভালো হয়। কথা বলবেন না মনে হয় আপনারা? কথা বলতে হবে ভাই, বহুত দূর। এখন ইমানের চারাগাছ পেয়েছেন রু জগতে, এটার রোপণ করবেন কোথায়? যত ভালো জায়গায় রোপণ করবেন গাছ তত বড়। এই পৃথিবীতে নবীর পরে, আমার নবীর পরে সবচেয়ে বড় ইমানের গাছ হলো সিদ্দিক আকবর। ওনার ইমানের গাছটা সবচেয়ে বড়। ওনার ক্যাটাগরির ফারুকে আজম, উসমান জুন্নুরাইন, মৌলা আলী। প্রশ্ন করেন, আপনারা গাছটা রোপণ করছেন কোথায়? কোন বিলে? ইমানের গাছ তো আর ধান খেতে রোপণ করলে হবে না, হবে? ইমানের গাছ রোপণ করতে হবে সেই জমিতে, যেই জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা। আরো জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো মুহাব্বতে মুস্তাফা। আমার নবীর মুহাব্বতের জমিতে ইমানের গাছ রোপণ করলে ওই গাছ পারফেক্ট মাটি পেয়েছে। আর ইমানের গাছের
বাতাস আর পানি, আবহাওয়া হলো তাজিমে মুস্তফা, আদবে মুস্তফা, নবীজির তাজিম আর নবীজির আদব। আপনাকে আগে এটা বুঝতে হবে। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবী কারা করে? যাদের ভিতরে নবীজির মোহাব্বত এবং তাজিম আছে। আপনি কি জানেন ঈদে মিলাদুন নবী করা ফরজ? কেমনে জানেন? কোন দেখি? আমাদের দেশে অনেক মানুষ ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে। বেদাত বলে লাভ কি হইল? ঈদে মিলাদুন নবী তো দেখতেছি গোটা বছরই চলতেছে। এখন জুমাদাল সানি চলতেছে, সিদ্দিক আকবরের মাস, এখনো মিলাদুন নবী চলতেছে। কেন চলবে না? মনে রাখবেন, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই নেতার হন, যেই পীরের হন, আপনি আমার কথা একটু কান লাগিয়ে শোনেন। ঈদে মিলাদুন নবী একটা অনুষ্ঠান যেটা পারে বিশ্ব মুসলমানকে এক করতে। ঠিক কিনা কথা বলে? এটা আপনাকে মানতেই হবে। আমরা 12 রবিউল আউয়ালের দিন সকালে জুলুস করি না? আপনারা করেন? এখানে হয়? আল্লাহু আকবার। আমি সারা বাংলাদেশে এই মেসেজটা দিচ্ছি, আপনাদেরকেও দিয়ে যাচ্ছি। যদি 12 রবিউল আউয়ালের দিন ফজরের নামাজের পরে সারা বাংলাদেশের 17 কোটি মুসলমান একসাথে রাস্তায় বের হয়ে আমার নবীর দরুদ পড়তে পড়তে, আল্লাহ জিকির করতে করতে শুধু হাঁটা শুরু করতো একসাথে, ফিলিস্তিনে আক্রমণ করার সাহস ইসরায়েল কোনোদিন করতো না। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? মুসলমান 12 রবিউল আউয়ালের দিন সকালে যদি বিশ্বের 300 কোটি মুসলমান একসাথে রাস্তায় বের হয়ে নারায়ে রিসালতের স্লোগান দিত, নারায়ে তাকবীরের স্লোগান দিত, খোদার কসম ইসলাম বিরোধী সমস্ত শক্তি মাটির তলে দাফন হয়ে যেত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে প্রথমে ঈমান, তারপরে দেশ, তারপরে দল। আমরা ছোট হতে পারি, বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু কারো গোলামি করবে না, কারো চোখ রাঙানিকে ভয় পাবে না। আমরা 1 মাস রোজা রাখতে অভ্যাস আছে, প্রয়োজনে 12 মাস রোজা রাখবো। কথা কোন ঠিক কিনা? মুসলমান লজ্জা লাগে। আপনি যে টঙ্গীর মাঠে, আমি বলতাম না, হুজুর কথাটা বলেছে তাই মনে আসছে, মারামারিটা করলেন, আপনি যে মসজিদে আগুনটা দিলেন, আপনি যে মাজারটা ভাঙতে গেলেন, ভিডিও করে করে দেখাচ্ছেন, কি মেসেজ গেল বিশ্বের কাছে? কেন একটা বিধর্মী মুসলমান হবে? বিশ্ব মিডিয়া তো আমাদের সায়েন্টিফিক লেকচার, আধুনিক কথাবার্তা, সমাজ সংস্কারের কথা, সাম্যের কথা, শান্তির কথা, এগুলো দেখায় না, দেখায় ভালো মতে কোথায় আমরা গুতাগুতি করছি। আপনাকে মনে রাখতে হবে, আমি ইসলাম, আপনি ইসলাম, ইনি ইসলাম, আমরা প্রত্যেকে ইসলাম। আমি যখন কথা বলি মনে করতে হবে মুসলমান কথা বলছে। আমি যখন হাঁটি বুঝতে হবে ইসলাম হেঁটে যাচ্ছে। আমি যখন দেখি বুঝতে হবে ইসলাম তাকিয়ে আছে।
আমি যখন খাই বুঝতে হবে ইসলাম খাবার খাচ্ছে, আমি যখন বসি বুঝতে হবে ইসলাম বসে আছে, আমি যখন ব্যবসা করি আমার সোশ্যাল ডিলিংস, আমার ফ্যামিলি ডিলিংস, আমার ইকোনমিক্যাল ডিলিংস, আমার পলিটিক্যাল ডিলিংস, আমার রাষ্ট্রীয় ডিলিংস, প্রত্যেকটা বিষয়ে অ্যাজ এ মুসলিম আমাকে দেখে আরেকজন বিধর্মীর ইসলাম কবুল করতে বাধ্য হতে হবে। ঠিক কিনা কথা বল? ইকো বন্ধ করুন।